যে সরকার যুবকদের কর্মসংস্থানের সৃষ্টি করবে, যে সরকার বিনিয়োগের মাধ্যমে নতুন নতুন কর্মসংস্থানের মাধ্যমে হতাশাগ্রস্ত যুবকদেরকে কর্মসংস্থানে ফিরিয়ে আনবে, দেশ আবার নতুন করে উজ্জীবিত হয়ে উঠবে। আমাদের যুবক ভাইরা যেভাবে দীর্ঘ 16 বছর গুম খুনকে উপেক্ষা করে ফ্যাসিস্ট হাসিনার পতন নিশ্চিত করেছিল, অনেকে হয়তো ভেবেছিল এখানেই আমাদের আন্দোলন শেষ হয়ে যাবে। অনেকে ভেবেছিল নতুন করে জনগণের ভোটে এটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে, কিন্তু 5ই আগস্টের পরে আমরা দেখতে পেলাম সম্পূর্ণটাই পাল্টে যাচ্ছে। ধীরে ধীরে কুচক্রী মহল এবং ষড়যন্ত্র মহলের বিভিন্ন কূটকৌশলে জনগণের যে আশা আকাঙ্ক্ষা ছিল, শহীদরা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে জীবন দিয়েছিল, সেটি আস্তে আস্তে বদলাতে শুরু করেছে। জনগণের সেই আশা আকাঙ্ক্ষাকে ধারণ করে আমরা যারা রাজপথে ছিলাম, আমরা আস্তে আস্তে হতাশার দিকে যাচ্ছিলাম। কিন্তু অত্যন্ত খুশির যে সংবাদ, লন্ডন বৈঠকের পরে আমরা দেখতে পেলাম জনগণ আবারও আশার আলো দেখতে পাচ্ছে এবং যার ফলশ্রুতিতে আজকে এই সরকারের প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারি মাসে আগামী নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। জনগণ আশায় আবার ভোট পাতে শুরু করেছে। তাদের সেই ভোট ফিরে পাবে, তাদের পছন্দ সরকার গঠিত হবে, যে সরকার যুবকদের কর্মসংস্থানের সৃষ্টি করবে, যে সরকার বিনিয়োগের মাধ্যমে নতুন নতুন কর্মসংস্থানের মাধ্যমে হতাশাগ্রস্ত যুবকদেরকে কর্মসংস্থানে ফিরিয়ে আনবে, দেশ আবার নতুন করে উজ্জীবিত হয়ে উঠবে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এটাই ছিল আশা, এই আশাই সবাই আমরা দেখছিলাম, এটাই আমরা চাচ্ছিলাম। কিন্তু একটি কুচক্রী মহল এবং একটি ষড়যন্ত্রকারী মহল এবং একটি দল যারা এমন সব কর্মকাণ্ড শুরু করেছে, তাদেরকে দেখলে মনে হয় ফ্যাসিস্ট হাসিনার যেসব কর্মকাণ্ড তার সাথে মিলে যায়। ফ্যাসিস্ট হাসিনা নির্বাচন ভয় পেতেন, ফ্যাসিস্ট হাসিনা ভোট দিতে চেতেন না, নির্বাচন চাইতেন না। আমাদের কয়েকটি রাজনৈতিক দলকে আমরা দেখতে পাচ্ছি, জানি তারাও নির্বাচন চান না, নির্বাচনকে তারা ভয় পায়, জনগণের রায়কে তারা সহ্য করতে পারে না। একটি প্রশ্ন আমি রেখে আমার বক্তব্য শেষ করব। 5 তারিখের আগে, 5ই আগস্টের আগে যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল থাকতো, তাহলে কি এই সকল দলগুলো নির্বাচনে যেতেন না? অবশ্যই যেতেন। তত্ত্বাবধায়ক সরকার আন্ডারে নির্বাচনে সবাই যেতেন এবং ওই নির্বাচনে হয় বিএনপি জয়লাভ করতো, নাহলে আওয়ামী লীগ করতো। বিগত 3টা নির্বাচনে আমরা সেটাই দেখেছি। 90, 96, 2001 যখন বিএনপি ক্ষমতায় আসলো, তখন তো অনেকের কাজ ধরা দেখেনি। কিন্তু এখন জনগণের ভোটে বিএনপি নির্বাচনে ক্ষমতায় আসার একটি সম্ভাবনা দেখা দিয়েছে, জনগণ ভাবতে শুরু করেছে, এখানেই অনেকের গাছটা দেওয়া শুরু হয়ে গিয়েছে। আমরা তো জোর করে ক্ষমতায় আসতে চাচ্ছি না, আমরা চাই জনগণ নির্ভয়ে নির্বিঘ্নে একটি স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে তার ভোট প্রয়োগ করুন। জনগণের ভোটে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হোক। আমরা যদি ভালো কাজ করে থাকি, জনগণ আমাদের ভোট দিবে। কিন্তু ওই যে কয়েকটি রাজনৈতিক দল, তাদের ভোট সহ্য হয় না, ফ্যাসিস্ট হাসিনার মতো আচরণ করছে, ভোট দেখলে তাদের গাত্র দেওয়া হয়। ওই দলের উদ্দেশ্যে বলতে চায়, গত 3 তারিখে বিএনপি নেতা, বলবো না, জনগণের নেতা তারেক রহমানকে লক্ষ লক্ষ ছাত্র সমাবেশের মাধ্যমে ম্যান্ডেট দিয়েছে। দেশ তারেক রহমান দেশ গঠনের জন্য আপনি যে পরিশ্রম করছেন, আপনি এগিয়ে যান, জনগণ আপনার
ছাত্র সমাজ আপনার সাথে আছে। আজ আমি ঘোষণা করতে চাই, যুব সমাজ আপনার সাথে আছে। দেশ গঠনে আপনি এগিয়ে যান, কেউ আপনাকে আটকাতে পারবে না ইনশাল্লাহ।